এই মাত্র পাওয়া খবর, প্রধানমন্ত্রীর ভয়েই এসএসসি শীর্ষ আদালতে তালিকা জমা দিয়েছে দাবি দিলীপের। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার শীর্ষ আদালতে অযোগ্য সম্ভাব্য তালিকা জমা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। সিবিআইকে উদ্ধৃত করে আদালতে এসএসসি জানিয়েছে 25,753 জনের মধ্যে অযোগ্য সংখ্যা প্রায় 8,324 জন। এরপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, কলকাতা হাইকোর্টে কেন এই তালিকা জমা দিল না এসএসসি? তাহলে তো মামলা শীর্ষ আদালত পর্যন্ত গড়াতই না। এরপরে এসএসসির কোনো ব্যাখ্যা এখনও জানা যায়নি। সূত্রের খবর, বুধবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার আগে এদিন সকালে বর্ধমান শহরে তেঁতুলতলা বাজারে বড় দাবি করে বসলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের দাবি, হাইকোর্টের রায় সামনে আসার পরই রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ন্যায্য চাকরির প্রার্থীদের পাশে দাঁড়াবো, প্রয়োজনে কোর্টে যাব। তারপরে প্রধানমন্ত্রীর ভয়ে এসএসসি লুকিয়ে রাখা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে বাধ্য হয়েছে। দিলীপের আরও অভিযোগ, রাজ্যের মদতে অযোগ্যদের বাঁচাতে কলকাতা হাইকোর্টে যোগ্যদের তালিকা জমা দেয়নি এসএসসি। ধীরে ধীরে সেটা স্পষ্ট হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ মামলায় রায় দিতে গিয়ে 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাতারাতি চাকরি খুঁজেছিলেন 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। ওই মামলাতেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এসএসসিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছেন, মামলার চূড়ান্ত শুনানি হবে 16 জুলাই। দিলীপবাবু যে কথা বলল সেটা কি সত্যি? আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ।